2024 সালের 5 আগস্ট চানখারপুলে শহীদ আনাজ সহ 6 জনকে হত্যা এবং একই দিনে আশুলিয়ায় হত্যার পর 6 শহীদের মরদেহ পোড়ানোর মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় সবশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হবে। গতকাল শুনানির দিন ধার্য থাকলেও ট্রাইব্যুনালের চেয়ারম্যান অসুস্থ থাকায় শুনানি হয়নি। এই মামলায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার, জুলাই আহত চিকিৎসক, একজন উপদেষ্টা সহ সাক্ষ্য দিয়েছেন 24 জন। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষ হলে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে যাবে। এরপর রায়ের দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। মামলায় আসামি 8 জন হলেও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক রয়েছেন। অপরদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় হত্যার পর 6 শহীদের মরদেহ পোড়ানোর মামলা আজ 23তম সাক্ষী জবানবন্দি দেবেন। এই মামলায় গ্রেফতার 8 আসামির মধ্যে এসআই শেখ আফজালুল হক দোষ স্বীকার করেছেন। তিনি রাজসাক্ষী হিসেবে এই মামলায় জবানবন্দি দেবেন। দর্শক, ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আমরা যুক্ত হচ্ছি সৈকতের সঙ্গে। সৈকত, আপনি তো ট্রাইব্যুনালে রয়েছেন। যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম যে শহীদ আনাজ সহ 6 জনকে হত্যা এবং একই দিন আশুলিয়া হত্যার পর 6 শহীদকে পোড়ানোর মামলা ট্রাইব্যুনালে ইতিমধ্যে হাজির করা হয়েছে। এই মামলার অগ্রগতির তথ্য আপনার কাছে জানবে এবং আর কোনো মামলা আজ ট্রাইব্যুনালে উঠবে কিনা জানাবেন বিস্তারিত ট্রাইব্যুনালের খবরাখবর। নিষ্পত্তন হয় 5ই আগস্ট 2024 সালের। ওই দিনই কিন্তু দুটি ঘটনা, যেই ঘটনা শেখ হাসিনার মামলাও শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছিল। একটি হচ্ছে রাজধানীর চানখারপুলে শহীদ আনাজ সহ 6 জনকে হত্যা মামলার ঘটনা একটি মামলা, আরেকটি মামলা হচ্ছে আশুলিয়ায় শহীদদের হত্যার পরে যে 6 জন শহীদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল আশুলিয়া থানার সামনে, সেই মামলা দুটির আজকে কিন্তু বিচার কাজ প্রায় একেবারে তো বলতে গেলে শেষ পর্যায়ে। বিশেষ করে চানখারপুলের যে মামলাটি, সেই মামলায় তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম আজকে দ্বিতীয় দিনের মতো তার জবানবন্দি দেবেন এবং তিনি শেষ সাক্ষী। এরপরে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে। যদিও গতকালকে এই মামলা শুনানির কথা ছিল, যেহেতু ট্রাইব্যুনাল চেয়ারম্যান অসুস্থ ছিলেন তার জন্য শুনানি হয়নি। আর আরেকটি যে মামলা রয়েছে আশুলিয়ার যে মামলাটি, সেই মামলা আজকে একজন গুরুত্বপূর্ণ সাক্ষী বলা চলে। যে এই মামলায় যেহেতু আপনি জানেন যে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জন আসামি, তার মধ্যে গ্রেপ্তার রয়েছে যে 8 জন এবং সবাই পুলিশ সদস্য। গত 21শে আগস্ট যেদিন এই মামলার অভিযোগ গঠনের শুনানি হয়, মানে সেই দিন কিন্তু 7 জন গ্রেপ্তার, 7 পুলিশ সদস্য তারা নিজেদের নির্দোষ দাবি করেন। তবে একজন পুলিশ সদস্য এসআই আফজালুল হক, যিনি দোষ স্বীকার করেন এবং দোষ স্বীকার পরে তিনি রাজসাক্ষী হওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেন, তিনি ক্ষমা চান। সেই শেখ আফজালুল হক এসআই তিনি আজকে এই মামলায় রাজসাক্ষী দেবেন বা জবানবন্দি দেবেন, এমনটাই আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে শুনেছি। এবং তাকে এই মামলায় আজকে ট্রাইব্যুনালে হাজিরও দেখানো হয়েছে। এবং এই মামলা যে অন্য 7 জন পুলিশ সদস্য গ্রেপ্তার আছেন আপনি জানেন, সেখানে রয়েছেন ঢাকার সার্কেল সাবেক যে এসপি আব্দুল হালিল কাফি রয়েছেন, সাভারের এসপি শাহিদুল হক রয়েছেন এবং পরিদর্শক আরশাদ সহ 7 জন গ্রেপ্তার রয়েছেন এবং সবাইকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এর বাইরে চানখারপুলের মামলা যে 4 জন গ্রেপ্তার আছেন, শাহবাগের যে বরখাস্ত ওসি আরশাদ এবং ইমাজ হোসেন, ইমাদ, নাসিরুল সহ যে 3 জন পুলিশ সদস্য সহ 4 জন, তাদেরকেও ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। যেটা আশুলিয়ার মামলা, সেটা শুনানি হতে কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হবে এবং ট্রাইব্যুনাল 2-এ আজকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 সেখানে শেখ আফজালুল সাক্ষ্য গ্রহণ বা তার জবানবন্দি দেবেন। এর বাইরে ট্রাইব্যুনাল 1-এ আজকে চানখারপুলের মামলার সর্বশেষ মামলা তদন্ত কর্মকর্তা তিনি দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেবেন। সব মিলিয়ে লাবণী, এখন পর্যন্ত আমার কাছে ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2-এর এই হচ্ছে সর্বশেষ তথ্য। সৈকত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন ট্রাইব্যুনালে। নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে মামলাগুলোর খবরাখবর আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক।